রবিবার বাংলা নববর্ষের প্রথম দিনটিতে অর্থাৎ 14 এপ্রিল প্রদেশ কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদায় বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন শ্রী সাহা বলেন, ভারতীয় সংবিধানের প্রণেতাদের মধ্যে অন্যতম ছিলেন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। আজীবন তিনি সমাজে পিছিয়ে পড়া বর্গদের জন্য লড়াই করেছিলেন। তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার গুরু দায়িত্ব তিনি পালন করেছিলেন। এদিন তিনি আরও বলেন, সমাজ থেকে বৈষম্য ও অন্যায় দূরীকরণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বাবা সাহেব তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। ভারতরত্ন আমাদের দেশের প্রথম আইনমন্ত্রী ডক্টর ভীমজি রাও রামাজি আম্বেদকরের 134তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তফসিলি জাতি বিভাগের উদ্যোগে আমাদের প্রধান কার্যালয়ে ভীমজি রাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে পরবর্তী কর্মসূচি সিটি সেন্টারের সামনে একটা জমায়েতের মধ্য দিয়ে এটা অনুষ্ঠিত হবে। আম্বেদকর ছিলেন আমাদের ভারতীয় সংবিধানে একজন প্রণেতাদের মধ্যে অন্যতম এবং ওনাকে চেয়ারম্যান করেই এই ভারতের সংবিধান রচনা করার যে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছিল। উনি এই ভারতবর্ষের সংবিধানকে রচনা করার মধ্যে দিয়ে দেশের পশ্চাৎপদ পিছিয়ে পড়া বর্গকে তাদের জন্য যে লড়াই উনি আজীবন করেছেন তাদের মূল স্রোতে নিয়ে এসে উন্নয়ন এবং তাদের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধু তাই নয়, একজন আইনজ্ঞ, একজন দার্শনিক, রাজনীতিবিদ এবং ওনার যে বিভিন্ন পদক্ষেপগুলি এগুলি দেশের মধ্যে জাতি, তফসিলি জাতি, বিভিন্ন গরিব অংশের মানুষকে তাদের সমানতা প্রদানের জন্য এই দেশে সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে তাদের অধিকার লব্ধ করার জন্য উনি আজীবন প্রয়াস চালিয়ে গেছেন। বর্তমানে এই সংবিধানকে বিলুপ্ত করার জন্য, দুর্বল করে দিয়ে একটা বিরাট অংশের মানুষের যে পশ্চাৎপদতা অতিক্রম করার যে পদক্ষেপগুলি সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে প্রদান করা হয়েছিল সেগুলি বিলুপ্ত করে আরেকটা বিভাজন